এই ঘুমিয়ে পড়লে নাকি? না, ঘুম আসছে না। একরাশ চিন্তার বোঝা মাথার মধ্যে কিলবিল করছে। ঘুম কি আর আসে? চিন্তা তো হবেই, হ্যাঁ। তা বলে রাতের পর রাত দুশ্চিন্তার পাহাড় জড়ো করলেই চিন্তা মিটে যাবে? না, তুমি বুঝছো না। সকাল হলেই বাড়িওয়ালার মুখশ্রী দেখতে হবে। ইতিমধ্যে বাড়ির 1 মাসের ভাড়া বাকি পড়ে আছে। এবার এবার আমাদের চুক্তি ভঙ্গের দায় তুলে না দেয়। একটা কথা বলছিলাম। বলো, কি আর বলবে? গত 3 মাস আমার কোনো রোজগার নেই, আর 2 মাস পরে ছেলেটাকে স্কুলে ভর্তি করাতে হবে। শোনো না, হ্যাঁ। 4 দিন আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, হ্যাঁ। আমি মার্ক করে রেখেছি। বিজ্ঞাপন? কিসের? চাকরির? না, ঠিক চাকরি নয়, তবে চাকরির মতোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো। শোনো না, হ্যাঁ বলো। স্যারোগেট মাদারের জন্য খোঁজ করছে। ভাবছি মানে কি বলছো কি তুমি? কই দেখি বিজ্ঞাপনটা। এই তো এই তো এই তো এইটা এইটা। আহ, আহ, হ্যাঁ, শুনেছি এরকম হয় আজকাল। আচ্ছা, সারোগেসি? হ্যাঁ গো, বম্বে সিনেমা জগতের অনেকেরই ওভাবে সন্তান হয়েছে। ভাবছি একবার যোগাযোগ। মানেটা কি? তুমি যোগাযোগ করবে? তুমি তুমি গর্ভ ভাড়া দেবে? আহা, দোষ কি? আমি তো সুস্থ, এক সন্তানের মা। বাহ, তুমি সব ভাবছো কি করে বলো তো? অনেক টাকা দেবে জানো, হ্যাঁ? এখন আমাদের যা ক্রাইসিস। আচ্ছা, অনেক টাকা দেবে? কই বিজ্ঞাপনে তো সেসব কোনো কথা লেখা নেই। না, বিজ্ঞাপনে লেখা নেই। আমি আসলে আজ ফোনে যোগাযোগ আমাকে করেছিলাম। কিছু না জানিয়ে তুমি তাদের সঙ্গে কথাও বলে নিলে? আহা, কথাই তো বলেছি, যাইনি তো। তুমি রাগ করছো কেন? আহ, দেখো, আমাদের এখন টাকার তো খুব দরকার, তাই না বলো? ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলো তো, কি কথা হয়েছে তোমাদের? প্রথমে নাম, শিক্ষাগত যোগ্যতা, আচ্ছা। এসব জানতে চাইলো। আমার বয়স মাত্র 28 শুনে আর আমাদের একটা ছেলে আছে জেনে অনেকটা উৎসাহ দেখালো। হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাতে বলেছে মানে জানো। কেন কেন ছবি? কেন ছবি কি হবে? হ্যাঁ, তাই তো, ছবি কেন? আচ্ছা বলছি, টাকা পয়সার কথা কিছু কি বলেছে নাকি তোমাকে? সামনাসামনি কথা হলে সেসব জানাবে বললো। তবে বলেছে পেমেন্ট খুব ভালো হবে। সেটাই তো আগে জানা দরকার। কাল ভদ্রলোককে বেলায় ফোন করতে বলেছে, তখন অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আচ্ছা, এবার বলো, তুমি কি বলবে? আমার আবার বলার কি আছে? তুমি তো বলবে শেষ কথা। ব্যাপারটা ভীষণ ডেলিকেট গো, তাই তোমার আপত্তি থাকলে আর যোগাযোগের না প্রশ্ন না 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 ওঠে না, না। ব্যাপার সেটা নয় আসলে। কার না কার সন্তান গর্ভে নিয়ে তুমি 9 মাস কাটাবে? আচ্ছা, এটা কেমন একটা বিশ্রী ব্যাপার না? সেটা ঠিক। তাহলে থাক, কাল আর যোগাযোগ করব না। আসলে আমার তো তেমন লেখাপড়া নেই, অর্ডিনারি গ্র্যাজুয়েট। ও দিয়ে আজকাল আর কিছুই হয় না গো। এদিকে তোমার একটা নতুন কাজ যে কবে জুটবে তারই বাকি ঠিক আছে। তাই আহা, আমি ঠিক আছে ঠিক আছে, কাল একবার যোগাযোগ করো, সব শোনো, দেখো, বোঝো ভালো করে তারা কি কি শর্ত দেয়, আর তার কতটা মেনে নেওয়ার মতো সেটাও তো বোঝা দরকার। আর কালকেই তো ফাইনাল হচ্ছে না, ভাবা যাবে আরো। আচ্ছা, বেশ, এখন তবে ঘুমোও। হ্যাঁ, ঘুমাও। আসুন রাধিকা দেবী। নমস্কার, আমি মিস্টার ব্যানার্জি, যিনি আপনার সাহায্য প্রার্থী। হ্যাঁ, নমস্কার। তা আপনি এখানে ডাকলেন, নিজের বাড়িতেই তো ডাকতে পারতেন। এতে তো গোপন কিছু নেই, আপনার স্ত্রীর সম্মতি নিয়েই তো সবটা হয়েছে, তাই না? পারতাম, ডেফিনেটলি পারতাম, তবে আপনার কেসটা ম্যাচিওর হলে আমার মনে হয় যে আমার বাড়ির ঠিকানাটা আপনার না জানাই ভালো ভবিষ্যতের জন্য। বুঝলাম। আচ্ছা, এবার বলুন আপনি কি বলবেন? চা খাবেন? না, থাক, ধন্যবাদ। দেখুন, কিছু কিছু কথা আমরা আগেই বলেছি, এবার কিছু জরুরি কথা আছে যেগুলো আপনার সঙ্গে বলে নেওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ, শুনছি, বলুন। দেখুন, আমার স্ত্রী রুগ্ন, ওর সন্তান ধারণের সমস্যা আছে, অথচ আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ একজন পুরুষ মানুষ। যদিও আমার স্ত্রীকে এ নিয়ে রাজি করানোটা খুবই চাপের ছিল, অথচ ও কিন্তু বাচ্চা খুব ভালোবাসে। আর বাচ্চার জন্মের পর ও তো ওর সন্তান হিসেবেই পরিচয় পাবে, আর ও পাবে ওর মায়ের সম্মান। জানেন, অনেকবার কাউন্সিলিংয়ের পর কিন্তু রাজি করিয়েছি।
আমাকে কি বলবেন সেটা বলুন। দেখুন রাধিকা দেবী, আপনার মতো কিন্তু আরও কয়েকজন ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমি তাদের রিজেক্ট করেছি। আমাকে বেছে নিলেন কেন? আপনি কিন্তু এখনো ফাইনাল নন, তবে আমি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি যে আপনার কিছু প্লাস পয়েন্ট আছে। যেমন? যেমন 1 নম্বর, আপনার বয়স মাত্র 28, যা প্রেফারেবল। 2 নম্বর, আপনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, অর্থাৎ ইউ আর ওকে। 3 নম্বর, আপনি শিক্ষিত রুচিশীল পরিবার থেকে আসছেন, কোনো লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে নয়। এই পেডিগ্রিটা কিন্তু খুব জরুরি। আর লাস্টলি, আপনি একজন প্রিটি উমেন, এটাও কিন্তু সন্তানের জন্য ভীষণ প্রেফারেবল। ঠিক আছে, এবার বলুন। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না জানেন, কিন্তু এই মুহূর্তে আমরা খুবই আর্থিক সংকটে আছি, তাই আমি একরকম আবার এটাও ভাবছি যে আমার পরিচিত জনদের কি বলবো। আপনাকে একটা কথা বলি, আপনাদের একটি ছেলে আছে, সুস্থ দম্পতি হিসেবে আপনি আবার কনসিভ করতেই পারেন, সেক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্নটা আসবে ডেলিভারির পরে যে বাচ্চাটা কোথায়, সেক্ষেত্রে বলে দেবেন যে স্টিল বেবি হয়েছিল, ব্যাস। বুঝলাম। আর যেসব কথা সামনাসামনি বলবেন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই এবার বলছি। আপনি এগ্রিমেন্টে রাজি হলেই আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সেকেন্ড থিং, আপনি কনসিভ করলেই আপনাদের ভাড়া বাড়ি ছেড়ে আমার দেওয়া সাজানো ফ্ল্যাটে আপনি চলে আসবেন। সেখানে আপনাকে দেখাশোনা করবার জন্য ট্রেন্ড নার্স ও আয়া থাকবে প্রথম দিন থেকে। ডাক্তারের নিয়মিত চেক আপও চলবে টিল ডেলিভারি। এই সমস্ত সুযোগের সঙ্গেই আপনাকে প্রতি মাসে 30,000 টাকা দেওয়া হবে। আমি একা চলে আসব? অসম্ভব। আমার ছেলেকে স্বামীকে ছেড়ে না 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 আমি না 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 না, শুনুন শুনুন শুনুন, এটা- একদমই না। আপনার সঙ্গে ওরা দুজনই থাকবে। আপাতত আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটাও কেটে যাবে, এবং বেবিকে আমার হাতে তুলে দেওয়ার পর আপনাকে আরও 25 লাখ টাকা দেওয়া হবে। এবার আপনি বলুন। 25 লাখ? আমি আমি একবার স্বামীর সঙ্গে আলোচনা করে আপনাকে যা জানাবার জানাবো। হ্যাঁ, অবশ্যই তার মতামতটা তো জরুরি। উনি রাজি হলে আপনার চাপ অনেকটাই কমে যাবে, তাতে আপনার মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। বেবির পক্ষে সেটা তো খুবই দরকার। যেহেতু বাইরে থেকে সবটাই স্বাভাবিক থাকবে, তাই মনে হয় উনি রাজি হয়ে যাবেন। বেশ, এখন তবে বাড়ি যান। বাড়িতে কথা বলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরশু বেলা 11টায় এখানে চলে আসুন। তখনই এগ্রিমেন্টে সই সাবুত করিয়ে নেওয়া হবে, আর অবশ্যই প্রথম পেমেন্টটাও করিয়ে দেওয়া হবে। তাহলে আজ ওঠা যাক। বাই। আচ্ছা, ধন্যবাদ। আসুন রাধিকা দেবী, আপনাকে আসতে দেখে খুব স্বস্তি পেলাম। কেন? আমি তো মোটামুটি সম্মতি জানিয়েই গেছিলাম আপনাকে। মোটামুটি? ওই মোটামুটির পরও কত নতুন ভাবনা আসতে পারে, তাই না? না, ঠিক আছে, আমার হাজব্যান্ড রাজি হয়েছেন। ওনাকে ধন্যবাদ। আমার ডাক্তারবাবু আপনাকে ফোনে এই পুরো বিষয়টা জানিয়েছেন তো? হ্যাঁ, ডাক্তারি শাস্ত্রের জটিল বিষয়গুলো বেশ সহজ করেই বলেছেন, তবে এটাও বলেছেন যে এতে একই সঙ্গে ঝুঁকি এবং একবারের চেষ্টাতেই সফলতা নাও আসতে পারে, তাই একটু তাই নতুন করে দুশ্চিন্তা আসছে মাথায়। হ্যাঁ। দেখুন, অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু জটিলতা আছে। প্রি ইমপ্ল্যান্টেশনের পর একেবারেই সাকসেস নাও আসতে পারে। সেই সব ভেবেই আমি একটা বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে যেতে চাইছি। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। এটা পুরোটাই তো একটা বিকল্প পদ্ধতি, এর আবার বিকল্প কি? আমি আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। বাইরে থেকে পদ্ধতি অনুসরণ করার যা করবার তিনি করবেন, কিন্তু আমি নিজে কোনো যান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যেতে চাই না। মানে? বলা চলে কোনো রিস্ক ফ্যাক্টরও নিতে চাইছি না। আমি চাই হাজবেন্ড ওয়াইফের যেরকম এই আপনি normal কি pregnancy বলছেন? হয়, সেইভাবে যদি এই ব্যাপারটা আপনি ঘটানো কি যায়। বলছেন? ছি ছি ছি, না না না, এটাও সম্ভব? সমস্যাটা এ হয় না, না না না, সমস্যাটা কোথায়? হয়তো বা 2-3টে ডেটেই সব কিছু মিটে যাবে। না না, সেটাও ডাক্তারের পরামর্শ মেনেই হবে। এটা সম্ভব নয়। আমি এটা কিছুতেই না 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 না, শুনুন আমার কথা শুনুন। আমি অত্যন্ত ভদ্রলোক। আমার সন্তানের স্বার্থে এবং এই ফ্যামিলি ট্র্যাডিশন বজায় রাখতেই আমার এই ভাবনা। দেখুন, এর মধ্যে ইমোশনের কোনো জায়গা নেই। পুরোটাই ভাবুন আপনি একটা মেকানিজম। এতে আপনার কোনো অসম্মান হবে না, আমি কথা দিচ্ছি। শুধু যেটুকু প্রয়োজন সেইটুকু আপনি অ্যাটেন্ড করবেন, প্লিজ। এটা হয় না, আমি Please. আমার স্বামীকে কি বলবো? তেমন মনে হলে কিছুই বলবেন না।
এটা জাস্ট একটা রুটিন ওয়ার্ক। আপনাদের সম্পর্কের হানি হবে না, আমি কথা দিচ্ছি। আর আপনার স্ত্রী? অবশ্যই তার থেকে ওভাব নেওয়া হবে, তবে সেটা ব্যবহার হবে না। এটাকে তো তাহলে আর সারাভাসি বলাই যায় না তাহলে। রাধিকা দেবী, নাই বা বলা গেল, আমাদের জীবনে একটি সন্তানের যতখানি প্রয়োজন, ডাক্তারি পরিভাষার প্রয়োজন ততখানি নয়। সন্তানহীন দম্পতির যন্ত্রণা আপনি বুঝবেন না। বেশ, আমি রাজি। যাক, 2 মাস যখন নির্বিঘ্নে কেটে গেল, আর চিন্তা নেই। হুম। ডাক্তারবাবু কি সুন্দর করে বললেন, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আপনার স্ত্রী সবটা জানেন? সবটাই জানেন, শুধু একটা কথা ছাড়া, কোনটা? যেটা আপনিও আপনার স্বামীর কাছ থেকে গোপন রেখেছেন। ও আচ্ছা। আমার স্ত্রী রুমেলা কিন্তু সন্তানের মুখ দেখবার জন্য ছটপট করছে। ও ভালো কথা, আপনার জন্য একজন নার্স আজ বিকেল থেকেই থাকবে। এরপর থেকে সেই আপনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া আসা করবে। বেশ। যাক, পৌঁছে গেল। একটা কথা বলবো? কি কথা? আপনার প্রতিটি শর্ত আমি মেনে চলেছি। আর কি? আমি কি আপনাকে এখন থেকে তুমি করে বলতে পারি? এটা শর্তে নেই। চলি। হ্যাঁ গো রাধিকা, শরীরটা ঠিকঠাক আছে তো? এই সময় যেমন হওয়ার তেমনি আছে, জটিলতা কিছু নেই। না না না, সব ঠিক হয়ে যাবে। আর তো মোটে 1 মাস। 1 মাস? এই আর্থিক নিরাপত্তার দিনও আর 1 মাস হয়নি। মনে রেখো, আজও তোমার কোনো কাজের ব্যবস্থা হয়নি। না না, মানে হয়নি, তবে হয়ে যাবে, চেষ্টা তো করছি। আচ্ছা, ওই মিস্টার ব্যানার্জির তো অনেক বড় ব্যবসা, তাই না? ওই তুমি যদি ওকে একবার বলে ওর ওখানে কোনো ব্যবস্থা। অসম্ভব। না না, কেন অসম্ভব কেন? আমি ব্যবহার করার একটা যন্ত্র মাত্র ওদের কাছে। আর এটাও ভুলে যে ওনাদের সন্তানকে ওদের হাতে তুলে দেওয়ার পর ওরা আমাদের সমস্ত অস্তিত্ব মুছে ফেলবেন। এটাই শর্ত। আরে বাবা, ঠিক আছে, তা কাঁদছো কেন? তুমি কি বুঝবে অরণি? আপাতত আর্থিক নিরাপত্তা পেয়ে তুমি এখন চাকরি চাইছো ওদেরই কাছে। একটা সন্তানকে তিল তিল করে গর্ভে ধারণ করে অন্যের হাতে তুলে দেওয়া যে কি কষ্ট, তুমি তার কি বুঝবে? জানো, পিতৃত্ব আর মাতৃত্ব এক নয়। আরে ধুর, পরের বাচ্চা নিয়ে তো আদিক্ষেতা করো না তো। আরে সব ভেবে কি হবে? এটাই যখন শর্ত। নিষ্ঠুর। এই যে ম্যাডাম, শুনছেন? আপনার ছেলে হয়েছে, কি সুন্দর ফুটফুটে ছেলে, আপনার মতনই সুন্দর হয়েছে। কোথায় সে? বেবি কটে আছে। আপনার জ্ঞান ফেরেনি দেখে মিস্টার ব্যানার্জি নিচে অপেক্ষা করছেন। আমি ওনাকে খবর পাঠিয়েছি, আপনাকে একটু পরেই বেবিকে গোট নিয়ে সোজা ব্যানার্জি সাহেবের বাড়ি যেতে হবে। একবার বেবিকে নিয়ে আসি। কেন? বা দেখবেন তো? না কোলে নেবেন না? না সিস্টার, ও মুখ একবার দেখলে আমি আর জীবনে ভুলতে পারবো না। ও দেখাই থাক, ও দেখাই থাক। থ্যাংক ইউ রাধিকা দেবী, আপনি আমার বংশে আজ আলো জ্বেলে দিলেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। সিস্টার, আপনি বেবিকে নিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। ওকে স্যার। আপনার শরীরের কথা ভেবে আমি ওই ফ্ল্যাটে আপনাদের আরও 2 মাস থাকবার ব্যবস্থা করছি। আশা করি ততদিনে আপনি পুরোপুরি রিকভার করে যাবেন। ঠিক 2 মাস পরে আমার লোক গিয়ে ফ্ল্যাটের চাবি ফেরত নিয়ে আসবে। ততদিন অবশ্য আয়া মেয়েটি যেমন ছিল তেমনি থাকবে। ধন্যবাদ। ও আরেকটা কথা, এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, আজই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স টাকাটা ঢুকে গেছে। আপনার হাজব্যান্ডকে একবার চেক করে নিতে বলবেন, কেমন? ধন্যবাদ। আমি আর দেরি করব না,
ফিরতে হবে, বুঝতেই পারছেন আজ আমার বাড়িতে পুরোপুরি উৎসবের আনন্দ। ধন্যবাদ। আমাদের আর কখনোই দেখা হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমার নম্বরটা ডিলিট করে দেবেন, কেমন? চলি। কয়েক বছর পর। হ্যাঁ গো, ছেলে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, কেন? না 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 না, এমনি বলছি বলছি বেশ আছি বুঝলে। ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, এবার ক্লাস 5 হয়ে যাবে। দিন তো যাচ্ছে না, যেন দৌড়াচ্ছে। তাই তো হবার কথা গো। হ্যাঁ। দেখতে দেখতে একদিন ওর স্কুল জীবনও শেষ হয়ে যাবে, তা বলো? ঠিক, তবে আমার এই অফিসটা কিন্তু বেশ, বুঝেছো? বাবা, আবার অফিসের গুণগান হঠাৎ, কি ব্যাপার? না 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 না, এমপ্লয়ীদের অনেক সুযোগ সুবিধা দেয়, তাই ভাবছি এবার একটা লোনের জন্য অ্যাপ্লাই করব। কিসের জন্য গো লোন করবে? লন্ডন করে নিজেদের একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে হবে তো। ভাড়া বাড়িতে কোনো স্বাধীনতা নেই। সেটা ঠিক, পারলে তো ভালোই। দেখো, হ্যাঁ, মাঝে মাঝে ভাবি জানো, কি দুঃসময় না পড়েছিলাম। চাকরি নেই, বাড়িওয়ালা চোখ রাঙানি, তখনই হঠাৎই ওই অফারটা এসে আমাদের ভাগ্যের চাকাটা একবারে ঘুরিয়ে দিল। ওই প্রসঙ্গ থাক। না না না, মানে মজাটা দেখো, বিজ্ঞাপনটা পড়লো তোমারই চোখে, আমার চোখে পড়লে তো খেয়ালই করতাম না, আর কোনো ফায়দা হতো না। ঘুরে ফিরে ওটাই তোমাকে বলতে হবে। কতবার যে তোমাকে বলেছি ওটা ভুলে না যেতে। না 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 না, ব্যাপারটা হয়েছে একটা, বুঝলে? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এইবার কিন্তু আমার চোখেই পড়েছে। কি পড়েছে আচ্ছা, চোখে? শোনো শোনো, পড়ছি। আমরা নিঃসন্তান দম্পতি, কোনো সহৃদয় মহিলা যদি অর্থের বিনিময়ে তার গর্ভ ভাড়া দিতে চায়, না না, শোনোই না, বন্ধ করো, বন্ধ করো। বলছি না না, মানে একবার যখন পেরেছো তখন যদি আরো একবার, তাহলে ফ্ল্যাটটাও। পিশাচ, পিশাচ, তুমি একটা পিশাচ।